আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে জনাব আসিফ নজরুলকে নিয়ে। এবং জনাব আসিফ নজরুলকে নিয়ে যারা বিতর্ক করছেন, এই বিতর্ক গোষ্ঠীর যিনি নেতা আমির, আমিরুল যাকে বলা হয় রেভুলেশন, তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। তাকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই, অনেক ভিডিও করেছে এবং আপনারা সবাই তাকে চিনেন। এবং তার বিশাল একটা সমর্থক শ্রেণী গড়ে উঠেছে এবং সেই সমর্থক শ্রেণীকে দিয়ে তিনি অনেক ঘটনা ঘটাতে পারেন। তিনি প্রথম আলো, ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটিয়েছেন, এটি দেখে বোঝা যায় এবং তার অনেক সিদ্ধান্তে, অনেক বক্তব্যে বাংলাদেশে অনেক কিছু হয়। তো সেই পিনাকি ভট্টাচার্য, যাকে কিনা এই আন্দোলন যে হলো, আগস্ট জুলাই বিপ্লব হলো, সেই আগস্ট জুলাই বিপ্লবের যে মিডিয়া মাস্টার মাইন্ড, এটিকে যাকে বলা হয় দেশের বাইরে থেকে যারা এই আন্দোলনটিকে প্রমোট করেছেন, ধূমায়িত করেছেন, তাদের মধ্যে একেবারে এক নম্বর হলো পিনাকি। তো পিনাকিকে যারা অপছন্দ করে তারাও পিনাকির ভিডিও দেখে, আওয়ামী লীগের লোকজনও পিনাকির ভিডিও দেখে। এর কারণ হলো ওর সবকিছুর মধ্যে একটা নান্দনিকতা থাকে, তথ্য উপস্থাপনা, তারপরে তার সঙ্গে সঙ্গে তার বলার ভঙ্গি, অ্যাটিটিউড, তার লেখাপড়া, ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে তিনি এরকম একটা বুটমুড়ি পেঁয়াজুর মতো করে তৈরি করেন। রোজার মাসে যেভাবে মানুষ, রোজাটাকে এখানে আনা ঠিক হবে না, মানুষ যখন খুব ক্লান্ত থাকে, ক্ষুধার্ত থাকে এবং তার যখন রুচির দুর্ভিক্ষ দেখা দেয়, ঠিক সেই সময়টাতে চটকদার ঝালমুড়ি জাতীয় কিছু যখন খায়, তার মধ্যে বাঙালির যে বুট মুড়ি পেঁয়াজু খুব সুন্দর করে মেখে একটু চিনি চিনি দিয়ে যদি কাউকে দেওয়া হয়, তাহলে সে একেবারে যত অরুচি হোক না কেন সে সেটা খাবে। এখন বাঙালি যখন শেখ হাসিনার ভয়ে রীতিমতো কাপড় চোপড় নষ্ট করছিল, বাঙালি যখন তার খাবারের রুচি হারিয়ে ফেলেছিল, স্ত্রী সঙ্গমে যাদের তখন যাকে বলা হয় কোনো রকম উত্তেজনা ছিল না, প্রেম ভালোবাসা এমন একটা ফিকে হয়ে গিয়েছিল যে বনলতা সেনের কবিতা কারো মনে ছিল না, ঐশ্বরিয়া নামক রায় নামক যে একটা সুন্দরী আছেন, বা প্রিয়াঙ্কা চোপড়া নামক যে একজন বলিউড অভিনেত্রী আছেন, যার প্রেমে আমাদের সাবেক রাষ্ট্রপতি রীতিমতো দিওয়ানা হয়ে গিয়েছিলেন। তো বাঙালি ঠিক 2023 সনের পুরোটা সময় তারা প্রিয়াঙ্কার নাম ভুলে গিয়েছিল, ঐশ্বরিয়া রায়ের নাম ভুলে গিয়েছিল। এবং সেই সময়টিতে বনলতা সেন রূপে তাদের কাছে যারা এসেছিল, তাদের মধ্যে নিঃসন্দেহে এটিএনের যে মাহফুজ সাহেব, তিনি যে গান গাইতেন, কখন তিনি গান গাইবেন এটি নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। আমরা তাকে গালি দেই, ট্রল করি, যা কিছু করি না কেন, তিনি যে গান গাইতেন ওটা আমাদের একটা বিনোদনের বিষয় ছিল। এরপরে ছিল কখন সেই সেফায়েতুল্লাহ সেফু একটা নতুন ভিডিও পাঠাত দিবেন এবং কাকে কত অশ্লীল ভাষায় গালাগাল করবেন, এবং সেই গালাগালিটা আমাদের কাছে মানে কি বলবো, দিলীপ কুমারের সবচেয়ে বিখ্যাত যে সিনেমাগুলো, গঙ্গা যমুনা, আন, তারপর শেষে যদি হলিউডের সিনেমা ধরেন, সেই সফিয়া লরেনের বিখ্যাত টু ওম্যান, সানফ্লাওয়ার, বা আড্রে হেপবার্নের রোমান হলিডে, বা ফিচার ফিল্ম বলতে সর্বকালের সেরা ফিচার ফিল্ম দ্য বাইসাইকেল থিপ, কিংবা ধরুন দ্য সাউন্ড অফ মিউজিক, এইগুলোর চাইতেও আমাদের কাছে সেফায়েতুল্লাহ সেফুর গালি ছিল সবচেয়ে বড় বিনোদন, শান্তি, একেবারে দুদণ্ড ক্লান্তি থেকে শান্তি পাওয়ার জন্য মানুষ সেফায়েতুল্লাহকে খুঁজত 2022 এবং 23 সনে। এই লাইনে সেফায়েতুল্লাহ হলেন এই সবার বাবা, মানে ফাদার অফ দ্য এন্টারটেনমেন্ট। মানে আপনি এখন এখন তো 24 সনে হয়ে গেছে, 21, 22, 23, মানে গত সেই 2021 থেকে একেবারে 24 পর্যন্ত যারা এই বাংলাদেশে এন্টারটেন দিয়েছে রাজনীতির নামে, বিনোদনের নামে, সব জায়গাতে, তো সবার পিতা, এই জাতির পিতা শেফুদা। এটা পিনাকিও স্বীকার করেছেন যে তিনি শেফুদাকে ফলো করেন। তারপর আমরা সেই মাহবুব সাহেবের গানে আমরা বিনোদন পেতাম। আর বিনোদন পেতাম কোথায়? হিরো আলম। হিরো আলম যা কিছুই করতো আমরা খুবই বিরক্ত হতাম, তারপরে ট্রল করতাম, কিন্তু দিন শেষে আমরা তাকে নিয়ে আলোচনা করতাম এবং প্রথম আলো, ডেইলি স্টার পর্যন্ত হিরো আলমকে প্রমোট করতো, বিকজ তিনি ওই সময়টাতে ছিলেন জাতির কো ফাউন্ডার, মানে এই যে বিনোদন জগতের যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার, সেফায়েতুল্লাহ, মাহফুজ সাহেব এবং এই হিরো আলম। তো এই গ্রুপের সঙ্গে সঙ্গে একেবারে ম্যাটিকুলাসলি যিনি আসলেন তিনি হলেন ইউটিউবার ইলিয়াস। তো ইউটিউবার ইলিয়াস একসময় নাকি বাংলাদেশে চাকরি করতো 21 টেলিভিশনে।
তো সে আমেরিকাতে থাকে, গাড়ি চালায়, মূলত ট্যাক্সি ড্রাইভার। তো সেখান থেকে সে এই ইউটিউব করতো। ইউটিউব করে তার ইউটিউবের একটা আকর্ষণ ছিল যে সে ওই বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে টার্গেট করতো টেলিভিশনের মিডিয়াতে। যেমন ধরুন ফারজানা রূপা, তারপরে ৭১ টেলিভিশনে যারা চাকরি করতো, এরপরে ডিবিএস এ যেমন শারমিন, মানে যারা খুব কমনীয়, তারপরে আলোচিত, সমালোচিত। তো এদেরকে নিয়ে সে গীবত করতো। কার সঙ্গে কার সম্পর্ক, কে কোন জায়গাতে খাট গরম করে, মানে এই অবৈধ প্রণয় নিয়ে যে কীর্তিকে বলা হয় সেক্সুয়াল পারভার্সন। এই সেক্সুয়াল পারভার্সন জিনিসগুলো তিনি সেই ইউটিউবের মাধ্যমে একেবারে ম্যাটিকুলাসলি তুলে আনতেন। এই এখন শারমিন গেল, এই এখন ফারজানা রূপা গেল, ওখানে গিয়ে সে কাপড় খুলে ফেললো, কাপড় খুলতে গিয়ে মোজাম্মেল বাবু আসলো, মোজাম্মেল বাবুকে সরিয়ে দিয়ে এখন সেখানে আর একজন আসলো, মঞ্জু আসলো, ইকবাল সুবহান চৌধুরী আসলো। মানে এই জিনিসগুলো সে বলে বলে যেটা হলো মানুষের যে বিকৃত রুচি, সেই বিকৃত রুচি যেটা অনেকে লুকায়িত ছিল, এটাকে সে একেবারে উদ্গীরণ করে দিল। এবং মানুষের মধ্যে অশ্লীলতা, তারপরে শেষে মন্দ জিনিস শোনার উদগ্র বাসনা, অন্যকে সন্দেহ করা, এবং যে কোনো নারী, যে কোনো পুরুষ, অসম্মানিত লোককে অসম্মান করার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার যে স্রষ্টা, ফাউন্ডিং ফাদার নয়, একেবারে ফাদার অফ দ্য নেশন, সেটা হলো ইউটিউবার ইলিয়াস। ফলে এই ইলিয়াস কেন্দ্রিক যে একটা যাকে বলা হয় নতুন সোসাইটি গড়ে উঠলো, বিবর্তন উঠলো, এটা বাংলাদেশে যাকে বলা হয় বিনোদনের জগতে ফ্রেঞ্চ রেভলিউশনের মতো। এখন সেই ফ্রেঞ্চ রেভলিউশনের উদ্যোক্তা ইলিয়াস, এবং তার বাংলাদেশে প্রচুর ভক্ত, এবং সে আসার কারণে এই তার যে গালাগালি এবং তার যে ধরন এবং প্রকৃতি, এটা ডাউন হয়ে গেল না, এটা ঊর্ধ্বে উঠে গেল। এবং আগে যারা মানে বিনোদন দিতেন, মাহফুজ সাহেব, তারপরে ফিরু আলম, তারপর শেষে আপনার সেফায়েতুল্লাহ, তারা অবদমিত হয়ে গেলেন। এরা মানে যাকে বলা হয় ব্যাকডেটেড হয়ে গেলেন, সাবেক বিগত যৌবনা হয়ে গেলেন। এবং তার ইলিয়াসের যৌবন টগবগিয়ে যখন ফুটতে থাকলো, ঠিক সেই সময়টাতেই এই আন্দোলনটা 2023 সালে দাঁড়া বাড়তে থাকলো। এবং ইলিয়াস যখন এই বিনোদন জগতের ওই যে তার যে সেক্সুয়াল পারভার্সন অ্যান্ড পারভার্টেড অ্যাটিটিউড, মাইন্ড, বডি অ্যান্ড থিঙ্কিং, এই জিনিসগুলোতে তিনি যখন একেবারে সম্রাট হয়ে গেছেন, আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন, ঠিক সেই সময় পিনাকির আবির্ভাব হলো। তো পিনাকি প্রথমে আমাদের মতো ফিচার করতো বা ফাহামের মতো সে যাকে বলে ভিডিও বানাতো, কিন্তু ওগুলো খেত না কেউ। তো দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে সে যখন ইলিয়াসকে অনুসরণ করা শুরু করলো, এবং উইথ হিজ এডুকেশন, ইলিয়াসের হয়তো লেখাপড়া আমি জানি না সে কোথায় পড়েছে বা তার লেখাপড়ার মান কি বা সে কোন পরিবার থেকে আসছে আমি কিছুই জানি না, বাট পিনাকির একটা ইতিহাস আছে। তো তার সাথে এডুকেশন আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে। তো যখন পিনাকি তার সেই কর্মকাণ্ডের মধ্যে ইলিয়াসকে আনলো, তার কর্মকাণ্ডের মধ্যে হিরো আলমকে আনলো, তার কর্মকাণ্ডের মধ্যে যাকে বলা হয় সেফায়েতুল্লাহ সেফুকে আনলো,